আজকে আমি আপনাদের মোচা চচ্চড়ি করা দেখাচ্ছি। তার জন্য আমার মোচা বড় বড় করে কেটে নেওয়া হয়েছে। কড়াই জল দিয়ে দিলাম, দিয়ে আমি মোচাটা 5 থেকে 7 মিনিট আমি একটু ভাপিয়ে নেব। মোচাটা ভাপিয়ে নিচ্ছে এই কারণে, মোচাটা অনেক দিনের পাড়া, তো একটু ভাপিয়ে না নিলে নরম হবে না। ভাপিয়ে নিয়ে এবার আমি মোচাটা ছেঁকে নেবো, জলটা ছেঁকে তুলে নেব। মোচাটা খেতেও খুব ভালো হয়, একটু অন্যরকম হবে। কড়াই তেল দিয়ে দিচ্ছি, জিরে ফোড়ন আর 2টো তেজপাতা দিয়ে দেবো। এরপরে একটু ভাজা হয়ে গেলে আমি পটলগুলো দিয়ে দেবো। পটলটা দিয়ে দেওয়ার পর পটলটা একটু নাড়াচাড়া করে ভেজে নেবো। অল্প একটু হলুদ গুঁড়ো দিয়ে দেবো পটলে, দিয়ে এটা একটু আমি ভাজা করে নেবো। এরপরে আমি আলু দিয়ে দেবো। আলুগুলো দিয়ে আবার ভালো করে নাড়াচাড়া করে আর একটু ভেজে নেবো। নিয়ে এবার একটু ঢাকা দিয়ে দেবো আমি। 5 মিনিট ঢাকা দেওয়ার পরে খুলে দেখুন অনেকটাই হয়ে গেছে ভাজা। এরপর আমি মোচাটা দিয়ে দেবো। মোচাটা ছেঁকে রেখেছিলাম, জল দিয়ে একটু ভাপিয়ে দিয়ে এবার এটা দিয়ে দিলাম। দিয়ে ভালো করে এটা খুব ভালো করে নাড়তে হবে, খুব ভালো করে নাড়াচাড়া করে স্বাদ অনুসারে নুন দিলাম। আবার ভালো করে নাড়াচাড়া করে আমি 1 চামচ চিনি দেবো। 4-5টা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, দিয়ে 1 চামচ চিনি দেবো এর মধ্যে, দিয়ে আমি এটা ঢাকা দিয়ে দেবো। এটা আবার 5-7 মিনিট পরে খুলে দেখাচ্ছি। এটা খুব ভালো করে নেড়ে চেড়ে আমি এর মধ্যে খুব সামান্য লঙ্কা গুঁড়ো দিলাম, যেহেতু কাঁচা লঙ্কা দিয়েছি, আর লঙ্কা গুঁড়ো দিলাম। আর আমি নারকেল কোড়া দিলাম 3 থেকে 4 চামচ, বড় চামচে নারকেল কোড়া দিলাম। এরপর আমি সর্ষে গুলে রেখেছি, আমি এবার সর্ষেটাও দিয়ে দেবো এর মধ্যে। সর্ষেটা আমি দিয়ে দিলাম, ভালো করে নাড়াচাড়া করে হয়েই গেছে আমার মোচা চচ্চড়ি। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্টসে জানাবেন ভালো লাগলো কি না, সাবস্ক্রাইব করবেন। হয়ে গেছে আমার মোচা চচ্চড়ি।